হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে ঠাকুর দেখতে যাবো, সরস্বতী ঠাকুর দেখতে যাব। আমাদের পাড়াতে অনেকগুলো ঠাকুর হয়েছে। তো অবশ্যই তোমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আজকে রান্না করব খয়রা মাছের ঝাল খুব কম সময়ে। আর আমি আজকে সরষা বাটা দিয়ে রান্না করব না। তো চলো, তোমাদের অবশ্যই তাহলে দেখতে হবে। আর আমি প্রথমে লাল লাল করে খয়রা মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলেই একটুখানি দিয়েছি কালো জিরে আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাতে একটুখানি নুন দিয়েছিলাম। তারপরে ভাজা ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি একটুখানি টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা। তো যেহেতু ডোনা এই মাছটা খাবে না, কেন এই মাছে প্রচণ্ড কাঁটা থাকে, তো ওই কারণে আমি দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দেবো না, একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চি দিয়েছি যাতে একটুখানি রঙ হয়। নাহলে মাছের ঝালে একটুখানি রঙ না হলে কেমন লাগে, সাদা সাদা তরকারি বিচ্ছিরি, ভালো লাগে না। আর আমি তারপরে ভালো করে ভেজে নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো একটুখানি রসুন কুচি। তো তোমরা রসুন বেটে নিতেও পারো, না হলে একটুখানি কুচিয়ে দিতে পারো। আমি 2-1 কোয়া কুচিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো ছাড়ে আর খেতেও টেস্টি লাগে। আর আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। একটু নুনের সাথে না চিনি দিলে ভালো লাগে না, আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটুখানি জল। ভালো করে ফুটে গেলে আর গন্ধটাও চলে গেছে, কাঁচা মশলার ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এরপরে দিয়ে দেবো ওই যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে আর একটু 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে মাছের যে গন্ধটা ওটাও ছাড়বে আর খুব টেস্টিও লাগবে। আর সঙ্গে সঙ্গে হলে মাছ দিয়ে তুলে নিলে কোনো মাছের স্বাদ লাগবে না ঝোলটার মধ্যে। তো ফুটিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা। আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। তো তোমাদের কেমন রান্নাটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা একবার রান্নাটা বাড়িতে করে দেখো, কেমন খুবই ভালো লাগবে। আমার তো মনে হয় খুবই ভালো লাগবে আর খুব কম সময়ে খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। তো বাইরে আর একটুখানি তোমাদের ঠান্ডা ছিল, বলেছিলাম যে ওই বিকেলবেলায় কারণে ঠাকুর আমরা দেখতে সবাই যাবো। তো হেঁটেই চলো বিকেলের ভাবলাম যে ব্লগটা আজকে তোমাদের ঠাকুর দেখিয়ে দেখতে দিই। যাব। আর যেহেতু পাড়ার পুজো, তো ওই জন্য হেঁটেই বেরোবো। আর ডোনা একটু কান্নাকাটি করছিল বলে ডোনার পাপাকে বললাম যে তুমি আমার সাথে সাথে চলো, তারপরে আমরা ইন্দা মোড়ে যাব। আর ওখানে গিয়ে একটু ফুচকা খেয়ে আসবো। তো ডোনার হলো ফেভারিট খাবার হলো ফাস্টফুড হলো ফুচকা, খুব ভালোবাসে। তো ওই জন্য ওকে একটু নিয়ে যাব ফুচকা খাওয়াতে। আর আমরা একটু বসেছিলাম। এইটা হলো মানে আমাদের বাড়ি থেকে ওই 2-3 মিনিটের রাস্তা। এটা একটা ক্লাব। তো এখানে এটা নিয়ে সেকেন্ড বছর, মানে 2 বছর হলো পুজো হচ্ছে, সরস্বতী পুজো। এখানে সব বাচ্চা ছেলেগুলো পুজো করে, ছেলে মেয়ে সবাই মিলে পুজো করে। তো ওখানে এসেছি ঠাকুর দেখতে। আর এই দেখো বাচ্চাগুলো নাচ করছে, খুব ভালো লাগছে দেখতে। আর এইটা হলো শিব মন্দির, তোমাদের এর আগেও দেখিয়েছে। এখানে বাসন্তী পুজো হয়। তো তারপরে ঠাকুর দেখে আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর সাথে ডোনার পাপা কিনেছিল একটু পেঁয়াজ পকোড়ি। আর ওইটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাচ্ছিলাম আর মায়ের জন্য ওয়েট করছিলাম। মা মাসি আসলেই আমরা ইন্দামোড় যাব ফুচকা খেতে আর কয়েকটা ঠাকুর দেখতে যাব। তো চলো বন্ধুরা আমাদের সাথে তোমরাও। তো চলে এসেছি, এটা হলো কমলা কেবিনে একটা পুজো হয়, এই ক্লাবটার নাম পঞ্চপাণ্ডব। মানে খুব মানে অনেক আগেকার দিনের পুরনো একটা প্যান্ডেল। তো এখানে এসেছি আর খুব বড় ঠাকুর করেছে, এখানে সবচেয়ে বড় ঠাকুর করেছে, প্রতিমাটা করেছে। আর খুব সুন্দর প্রতিমা হয়েছে, যেহেতু লাইটটা এত মানে মুখের সামনে দিয়েছে, তো ওই জন্য ভালো করে নয় ঠাকুরের মুখ উঠছে না, নয় মায়ের মুখ উঠছে না। তো ওই জন্য একটু তুলে নিলাম। আর মা ডোনার ফটো তুলে নিয়েছে। আর মাসি একটু লজ্জা পায় বলে মাসি কিছুতেই ফটো তুললো না। আর আমি একটু লাস্টে তুলে নিলাম। তো ওই যে দেখতে পাচ্ছ, মানে আমার মুখ উঠছে তো ঠাকুরের মুখ উঠছে না, ঠাকুরের মুখ উঠছে তো আমার মুখ উঠছে না। কি ফুচকা খাবি বল? হ্যাঁ, কি ফুচকা খাবি? কি ফুচকা, জল ফুচকা না মিষ্টি ফুচকা বল? হ্যাঁ, একটা টিকিয়ে দাও আর জল ফুচকা দাও। তোমরা কারা কারা ডোনার মতো ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো ডোনা এখন পাকা বুড়ির মতো ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জল ফুচকা। তো আমার তো প্রচণ্ড ভয় লাগছিল যদি অ্যাসিড হয়ে যায়, কিন্তু ও তো খেয়ে ছাড়লো। আর এইবারে আমরা বাড়ি ফিরছি। তো বাড়িতে এসে দেখো ওখানে যেহেতু সোয়েটার পরেছিলাম ওই জন্য ওখানে ভালো করে ফটো তুলতে পারিনি। আর মায়ের বাড়িতে এসে একটু ঢং করে ফটো তুলে নিলাম। আমার ছোট ভাইকে দেখো পাঞ্জাবি পরে একটু এখন স্টাইল দেখাতে যাবে।
বউটাও পটিয়েছে কিনা কী জানি, নতুন গার্লফ্রেন্ড। ওই জন্য বললো আমাকে একটা ফটো তুলে দে পুলু, ও আমাকে পুলু বলে। তো ওই জন্য বলছে আমাকে একটা ফটো তুলে দে। আর মা তো সবসময় ফটো তোলার জন্য রেডি হয়ে থাকে। তো বন্ধুরা, ডোনা এখন 1-2 এর পাজল সাজাবে না, বলে দাও একটু। হ্যাঁ, তাহলে সাজাও। 1 কোনটা? হ্যাঁ, সাজাও। এইখানে সামনে সামনে এইখানে। হ্যাঁ, তারপরে 2 কোনটা? ঠিক, তারপরে 3। সাজাও। 4 না, 4 কোথায়? এই যে 4। উল্টা সাজিয়েছো, ভালো করে সাজাও। হ্যাঁ, একটা 4 5 কোথায়? হ্যাঁ, আবার উল্টা করে, এটা কি 5 সাজানো হলো? উল্টাও উল্টাও। 6 আবার উল্টা সাজিয়েছো যে তুমি, এইরকম। তারপরে 7 কোথায়? 7 কোথায়? হ্যাঁ, ভালো করে খুঁজো, সামনেই আছে দেখো। 2 এর পাশে আছে দেখো। 7, 2 এর পাশে 2 কোথায়? এই 2 কোথায়? এখানে 2 কোথায়? হ্যাঁ, ওই তো 7 দাও এখানে। 7, 8টা দাও। তারপরে 9 কোথায়? 9 কোথায়? 9 আর 10। 1 0 10। 1 কোথায়? আরেকটা 1 কোথায়? 1 0 10 কোথায়? আরেকটা 1 কই? দেখো ভালো করে, তুমি এমনি ছড়াচ্ছ কেন? কোথায় আছে দেখো, ভালো করে খুঁজো। 1 কোনটা? 1 খুঁজে পাচ্ছিস না? 1 কোনটা? কোথায়? চোখের সামনেই আছে দেখ। হ্যাঁ, এখানে এখানে এখানে। আর 0? দাও ওখানে। 1 0 10। ভাব, প্রথম থেকে বলো কোনটা 1। ওখানে ওখানে দেখে বলো। হ্যাঁ, কি এটা? হ্যাঁ, তারপরে হুম 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 1 0। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও। গুড নাইট।